হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা স্পেশালি বিপিএসসি টিয়ারি 3.0 সিলেক্টেড টিচার্স যারা এতদিন অ্যাসপিরিয়েন্টস ছিলে সেইখান থেকে এখন টিচার্স অলরেডি হয়ে গিয়েছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। টিয়ারি 4.0 সংক্রান্ত ভিডিও নেক্সট আমি আনবো, যেখানে একটা বিশেষ চমক তো অবশ্যই। बिहार में चुनाव से पहले 2.5 लाख सरकारी नौकरी का ऐलान हो गया है। তো এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আলোচনা করব। অবশ্যই খুশির খবর তো ঠিকই। তো এইটাতে বিপিএসসি টিয়ারি 3.0 সিলেক্টেড টিচার্স যারা, তাদের এতদিনের কিন্তু যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। এতদিন যেই একটা সরকারি চাকরির জন্য এত খাটাখাটনি পরিশ্রম অনেকে করেছে, তাদের মধ্যে থেকে অনেকেই সিলেক্ট হয়েছে। কারণ অনেকের সাথেই আমার কথা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ক্যান্ডিডেট টিয়ারি 3.0 1 to 5 হোক, 6 to 8 হোক, 9, 10, 11, 12 অনেকগুলোতেই সিলেক্টেড হয়েছে। তো তাদের অনেকগুলো প্রশ্ন, যেমন প্রশ্ন হচ্ছে, দাদা যেই জায়গায় পেয়েছি সেখানে আমাদের মেসেজ তো চলে এসেছে, কিন্তু মেসেজে জয়নিং সম্পর্কিত কোনো কিছু ডেট মেনশন করা নেই। ফার্স্ট কোয়ারি এটা। সেকেন্ড কোয়ারি, দাদা কিরকম টাইমে এখন যাব, বা ভাই অনেকেই আমার থেকে বড়ও রয়েছে, তো তারা জিজ্ঞাসা করেছে যে ভাই বা দাদা কোথায় বা কিরকম সময় গিয়ে আর হচ্ছে ঘর পাওয়া যাবে কিনা, এই সংক্রান্ত অনেকগুলো বিষয় প্রশ্ন। আর হচ্ছে দাদা খুব গ্রামীণ এলাকায় যে পড়ে গেছে, সেই ক্ষেত্রে থাকার সমস্যা কি হবে বা কোথায় থাকলে সুবিধাজনক হবে, এই কিছু বিশেষ বিশেষ প্রশ্ন। এবং জয়েনিংয়ের সময় স্পেশালি আমাকে কি কি নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে কি হবে না, আর যে দুটো ফাইলের কথা বলেছি আমি, সেই সংক্রান্ত বিষয়গুলো পরিষ্কার করব। তো টিয়ারি 3.0 সিলেক্টেড টিচার্স যারা, অবশ্যই আর ক্যান্ডিডেট বলা ভুল হবে, সিলেক্টেড টিচার্স এখন তোমরা বা আপনারা সকলেই যারা, তোমরা কথাটা এই জন্যই ইউজ করি খুব নিজের হিসেবে বোঝানোর জন্য। যাই হোক, তোমরা আপনারা যারাই সিলেক্টেড টিচার্স, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে যেই জায়গাতেই পোস্টিং হোক না কারণ গতকাল থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, দাদা খুব গ্রামের সাইডে হয়েছে। ইভেন আমি গতকালও বলেছিলাম যে এমনও কতগুলো ফোন এসেছে আমার স্কুলের, মানে আমার যে কিষানগঞ্জে পোস্টিং, সেই আমার স্কুলের থেকেও আরও একটু ভেতরে, বা আমার স্কুলেও দুজনের পোস্টিং হয়েছে। তো এরকমও অনেকে রয়েছে। তো ব্যাপার হচ্ছে, যেখানেই পোস্টিং হোক না কেন, প্রথমত হচ্ছে মাথায় এখন অন্য কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ থাকার একটাই রাস্তা, যে একটা সরকারি চাকরি পেয়েছো সেটা নিয়ে খুশি থাকো। আর হ্যাঁ, অবশ্যই গ্রামীণ এলাকায় দেওয়ার কথা প্রথম থেকেই বলা হয়েছিল, এবং আমি ভিডিওতেও বলেছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে, তোমাদের যে প্রশ্ন যে দাদা পোস্টিং তো হয়ে গিয়েছে, এবার আমাদের তো যে মেসেজ এসেছে, সেই মেসেজে পরিষ্কার কোনো ডেটের কথা যে মেনশন নেই, তাহলে আমরা কবে নাগাদ গিয়ে জয়েন করব। তো দেখো, মেসেজ যেটা এসেছে, সেই মেসেজ শুধুমাত্র স্কুলের নামের হিসেবেই মেসেজ, যেটা আমাদের সময়তেও কিন্তু একই মেসেজ এসেছিল। স্কুলের নাম এইটুকুই শুধু দেয়া ছিল, ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার আর স্কুলের নাম, যেই স্কুল তোমার অ্যালট করা হয়েছে। এবার নেক্সট ব্যাপার হচ্ছে, এই যে স্কুল অ্যালট করা হয়েছে, তাহলে সেই স্কুলে আমরা কবে গিয়ে জয়েন করব। তো দেখো, সেটার পার্টিকুলার অফিসিয়াল নোটিশ সোমবার বা মঙ্গলবারের মধ্যে কিন্তু চলে আসবে। যদিও ডক্টর এস সিদ্ধার্থজি এসিএস যিনি, তিনি কিন্তু বলেই দিয়েছেন 15 তারিখের মধ্যে জয়েনিং কমপ্লিট করাতে। তো একটা মানে ডেট ধরেই রাখো, 15 তারিখের মধ্যে তোমাদের জয়েনিং হচ্ছে। তা বাদেও একটা অফিসিয়াল নোটিশ আসবে, কারণ সবার স্কুল অ্যালটমেন্ট হওয়ার পর সকলকেই কিন্তু নিজের নিজের ডিস্ট্রিক্টে নিজের নিজের ডিও অফিস থেকে পদস্থাপন পত্র নিতে হবে। আর সেই পদস্থাপন পত্র নেয়ার পরেই তুমি কিন্তু স্কুল জয়েনিং করতে যেতে পারবে, তার আগে নয়। এবার ব্যাপার হচ্ছে, বিভিন্ন জায়গায় যাদের পড়েছে, যারা স্কুলের নাম জানতে পেরে গিয়েছো, প্রশ্ন হচ্ছে দাদা আমরা কবে নাগাদ যাব, গিয়ে ঘরটর ঠিক করা, এই ব্যাপারগুলো কবে নাগাদ করব। অবশ্যই তোমরা এই যে সোমবার থেকে যে উইকটা স্টার্ট হচ্ছে, সেইখানে তোমরা অবশ্যই
চলে যাও, যার যেখানে পড়েছে সোম মঙ্গল বুধ যেরকমভাবে তোমরা ট্রেনের টিকিট বাস বা যেরকমভাবে যেতে চাইছো টিকিট করে নিয়ে যাও। গিয়ে সেখানে প্রথমে তো তোমাদের কাজ হবে এটাই যে প্রথমেই ঘর ঠিক করানো হয় অবশ্যই। প্রথমেই যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, সোমবার দিন স্কুল খোলা থাকবে। আরও একটা কথা বলে রাখি, মঙ্গলবার দিন কিন্তু বিহারে ছুটি রয়েছে। তো মঙ্গলবার, এই মঙ্গলবার মানে 6 মে বিহারে কিন্তু রয়েছে ছুটি। সেদিন স্কুলে গেলে স্কুল কিন্তু বন্ধ পাবে, সেটা আবার একটা জানার বিষয়। তো সোমবার যাও বা বুধবার যাও, মঙ্গলবার দিন গেলে স্কুল বন্ধ পাচ্ছ। তো প্রথম কাজ হবে স্কুলে যাওয়া। স্কুলে গিয়ে সেইখানে হেড স্যারের সাথে কথা বলা যে এই স্কুলে আমার এসেছে স্কুল অ্যালটমেন্ট লিস্টে নাম। আর সেইখানে বাকি টিচার্সদের সাথে যারা তোমার কলিগ হতে চলেছেন তাদের সাথে একটু কথা বলে নাও, এবং তাদের কাছ থেকেই তুমি ফার্স্টে সাজেশন নাও, কারণ এগুলো প্রত্যেকটাই আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, আমি যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। সেইখানে টিচার্সদের সাথে কলিগদের যারা হতে চলেছে তোমার বা আপনার, তো তাদের সাথে কথা বলে জিজ্ঞাসা করো যে আশেপাশে থাকার জায়গা বেস্ট অপশন কি কি রয়েছে। বা খুব গ্রামে হলে, যাদের গ্রামে থাকার অভ্যেস নেই, যেমনটা আমার নিজের ক্ষেত্রেও, তো সেই ক্ষেত্রে আশেপাশের টাউন কি রয়েছে, টাউন এলাকা, সেগুলো তোমরা দেখে নিতে পারো। মোট কথা গিয়ে 1-2 দিন কিন্তু হাতে সময় লাগতে পারে, এবং অবশ্যই যেই স্কুলে অ্যালট করা হয়েছে সেই স্কুলের টিচারদের অবশ্যই হেল্প নিতে হবে, যে আপনারা এতদিন ধরে রয়েছেন, আপনাদের চেনা পরিচিত কোনো ঘর ভাড়া রয়েছে কিনা বা ফ্ল্যাট রয়েছে কিনা। তো এরকমভাবে আমিও জিজ্ঞাসা করে তা সলভ করতে পেরেছিলাম, সেরকমটাই তোমাদেরকেও বলছি। তো গিয়ে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে স্কুলে যাওয়া, হেড স্যারের সাথে কথা বলা, বাকি টিচার্সদের সাথে কথা বলা, এবং তারপর ওনাদের সোর্স থেকে তোমরা কিন্তু ঘরের খোঁজ অনেক পাবে, এবং তারপর ধীরে সুস্থে তোমার পছন্দ মতো ঘর তুমি ঠিক করবে। করার পর এবার তোমার পদস্থাপন পত্র নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পর এবার তুমি যে বাড়ির থেকে যখন যাচ্ছ তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো অবশ্যই এই সময় তোমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেহেতু তুমি জয়নিংয়ের জন্য যাচ্ছ, ফাইনাল জয়নিং। আর অবশ্যই খুব সতর্কতার সাথে সব ডকুমেন্টসের ব্যাগ সঙ্গে রাখতেই হবে, এটা বলা বাহুল্য। তো সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং 2টো কভার ফাইল তৈরি করবে, যেই কভার ফাইলগুলোতে সব ডকুমেন্টসের জেরক্স থাকবে। আর পদস্থাপন পত্র যেটা ওখানে গিয়ে পাবে ডিও অফিস থেকে, সেটাও কিন্তু 5-6 কপি জেরক্স অবশ্যই করে নেবে, এবং তার মধ্যে থেকে 2টো কপি 2টো ফাইলের মধ্যে দিয়ে দেবে। এবং সেই পদস্থাপন পত্রতে কিন্তু হেড স্যারের সিগনেচার হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো তোমরা মঙ্গলবার বাদ দিয়ে সোম বা আমি বলবো বুধবার থেকেই যাওয়া স্টার্ট করতে পারো। বুধবারের পর স্কুল খোলাই থাকবে। আবার নেক্সট একদম 12 তারিখে মানে 12 মেতে স্কুল বন্ধ রয়েছে, মানে হলিডে রয়েছে একটা। তো এই হচ্ছে গেল পুরো বিষয়টা। তো যা যা ডকুমেন্টস রয়েছে সব কিছু 2টো কভার ফাইলে জেরক্স সেপারেট করে সেলফ অ্যাটাস্টেড করে রেখে, আর অরিজিনাল ডকুমেন্টস যেটা সেগুলোর ব্যাগ নিয়ে তোমরা কিন্তু ব্যাগ গোছানো স্টার্ট করে দাও। ওখানে গিয়ে যেদিন স্কুলে জয়েনিং করলে সেই দিন থেকেই বা তার পরের দিন থেকেই কিন্তু সেই যেহেতু এখন মর্নিং স্কুল, সেই দিন তুমি কোন টাইমে যাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। অবশ্যই 6:30 থেকে 12:30টার মধ্যে যাবে। গিয়ে জয়েনিং করার পর তোমাকে কিন্তু কন্টিনিউ স্কুল করতে হবে। এমন নয় জয়েনিং করে তুমি বাড়ি চলে আসতে পারবে, এটা কিন্তু হবে না। এটাও মাইন্ড সেট আপ করে রাখতে হবে। এবার অনেকের প্রশ্ন যে দাদা আমাদের ট্রেনিং কবে থেকে হবে? তো জয়েনিং করার পরবর্তীতেই কিন্তু তোমাদের ট্রেনিং শিডিউল করা হবে। ডায়েট সেন্টারগুলোতে সব কিছু কথাবার্তা হয়ে গিয়েছে, এবং তারা পুরোপুরি প্রিপেয়ার নতুন যারা টিচার্স তাদের ট্রেনিং দেওয়ার জন্যে। তো তোমাদের ট্রেনিং কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আফটার জয়েনিং, ঠিক আছে? তো মনের দিক থেকে স্ট্রং হয়ে যাও। গ্রামীণ এলাকা হয়েছে বলে ভয় পাওয়ার কিছু নেই, খুব ভালো জায়গা যেখানেই হোক না কেন। তবে এই কাজগুলো যে বললাম, এই কাজগুলো স্টেপ ওয়াইজ করতে হবে। আর একদম কিন্তু মাথা গরম করা চলবে না। নতুন রাজ্যে যাচ্ছ, সেইখানকার পরিবেশের সাথে নিজেকে প্রথমে মানিয়ে নিতে হবে, নিজেকে কিন্তু প্রথমে শান্ত থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। যাই হোক, তো এই বিষয়গুলো তোমাদের জানানোর ছিল। আর একটা লেটারের কথা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছিলে, স্টেপগুলো তো আমি বলে দিলাম কি কি রয়েছে। আর লেটারের কথা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছিলে, লেটারটা আমি তোমাদের কাছে অবশ্যই কাল পরশুর মধ্যে আমি বলে দেবো কিভাবে লিখতে হবে হেড স্যারের উদ্দেশ্যে লেটার, যেটা লিখতে হয় জয়েনিংয়ের সময়। তো
এই হচ্ছে গেল পুরো বিষয়টা বা পুরো স্টেপসগুলো, যা করে তোমরা ফাইনাল জয়েনিং করতে পারবে, এবং যেই দিন জয়েনিং করবে সেই দিন থেকেই কিন্তু স্যালারি কাউন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। এটাও একটা খুব ভালো বিষয়। এবং তোমাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট তো অবশ্যই, যে ট্রেনিংয়ের সময় তোমরা স্যালারি কিন্তু পাচ্ছ, যেহেতু জয়েনিংয়ের পর তোমাদের ট্রেনিং হচ্ছে। আর সামার ভ্যাকেশন যেটা যেটা নিয়েও তোমাদের অনেকের প্রশ্ন করেছো যে দাদা আমরা সামার ভ্যাকেশন পাবো না, সেই সময় ট্রেনিং দেবে। এবার পুরোটাই ট্রেনিংয়ের শিডিউলের ওপর, কিছু জনের হয়তো আগে হয়ে যাবে, কিছু জনের পরে হবে, এইরকমভাবে হচ্ছে। যাই হোক, জয়েনিং হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। তো এটা ভেবেই খুশি থাকো। আর যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে সেগুলোর সলিউশন অবশ্যই তোমাদেরকে দেব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী আরও অনেক স্টেপস রয়েছে যেগুলোতে আমি তো তোমাদের সঙ্গে থাকবোই, আর তোমরাও আমার সঙ্গে থাকবে। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।